অপবিশ্বাসের সময়টা মোটেও খারাপ যাচ্ছে না, অনেক ভালো যাচ্ছে বরং। তার চারপাশে যে মানুষগুলো আছে তাকে সবসময় আগলে রাখতেছে। তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কথা দিয়ে হোক, তাকে ভ্রমণে নিয়ে গিয়ে হোক, তাকে আ বিভিন্ন প্রমোশনে হোক, সব জায়গায় ব্যস্ত রাখার চেষ্টা করছেন তারা। মানে এমন একটা আবহাওয়া বা পরিবেশ দিতে চেষ্টা করছেন যেন অপবিশ্বাস একাকিত্বে না ভোগেন। যাতে সবসময় তাদের সাথে থাকেন এবং তারা সব ধরনের মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যাই হোক, অপু বিশ্বাসের চারপাশে যে মানুষগুলোকে আমরা প্রায় সময় দেখি, সেই মানুষগুলো সবসময় অপু বিশ্বাসকে একটা মানে সাপোর্ট দিয়ে যায়। একটা চারপাশ থেকে একটা দারুণভাবে আ বিভিন্ন কথা দিয়ে হোক, সময় দিয়ে হোক, যেকোনোভাবে সাপোর্ট দিয়ে যায়। যার কারণে আমরা যতটা মনে করছি অপু বিশ্বাস ভেঙে পড়েছেন, অপু বিশ্বাস এখানে ভেঙে পড়ার কি আছে? যেহেতু অপু বিশ্বাস আমার মনে হয় ওই যে ১৫ই জুন যে স্ট্যাটাস দিয়েছে সেখান থেকেই নিজেকে মানে ঐদিনই নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং ঐদিনই তিনি সবকিছু জানতে পারেন এবং তিনি সবকিছু জানেন, বোঝেন এবং আগে থাকতে এগুলো সহ্য হয়ে গেছে। যেহেতু ডিভোর্সের বয়স ৮ বছর, এই ৮ বছর ধরে তিনি একলা স্ট্রাগল করেছেন। আ সেদিক থেকে তিনি সবকিছু সয়ে নিয়েছেন। তার এতটা কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না।